মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি কোনো ব্যক্তি ঈমানের অবস্থায় নেকির আশায় রমজান মাসের রোজাগুলি পালন করে, সিয়ামগুলি পালন করে, বিশ্বনবী বলেন মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার মা বোনেরা, আমরা জীবনে কত পাপ করেছি বলতে পারবো না, আমরা কত গুনাহ করেছি বলতে পারবো না। আমরা তো পাপের সাগরে ডুবে হাবুডুবু খাইতেছি। এত পাপ করেছি, পাপের কোনো সন্ধান নাই, পাপের কোনো গিনতি নাই। বিশ্বনবী বললেন এই যে আসন্ন রমজান, আমাদের সামনে রমজান আসছে, এই রমজান মাসের রোজাগুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় করতে পারি, বিশ্বনবী বলেন মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ শুনে রাখো, যদি আমরা এই রমজান মাসে রোজাগুলি পালন করার পরে মুত্তাকিন না হতে পারি, পরেজগার না হতে পারি, আমরা যদি তাকওয়াশীল না হতে পারি, তাহলে আমাদের এই রমজান মাসের রোজা পালন করে আমাদের কোনো লাভ নাই। আমাদের রোজা রাখা আর না রাখা সমান হয়ে যাবে। রমজান মাসের যদি উদ্দেশ্য পূর্ণ করতে পারেন, সিয়ামের উদ্দেশ্য যদি পূর্ণ করতে পারেন, তবে কি আপনি এই রমজান মাসের সওয়াব অর্জন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মনে করি যে সারাদিন না খেয়ে আছি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাস এবং গর্হিত কর্ম থেকে নিজেকে বিরত রেখেছি, গরিব দুঃখীদের কষ্টটাকে অনুভব করতে পেরেছি, বাস আমরা রমজান মাসের সিয়াম পালন করে দিচ্ছি। কিন্তু না, আমরা মনে রাখতে হবে রমজান মাসের রোজা পালন করার পর যদি আমরা মুত্তাকিন না হতে পারি, পরহেজগার না হতে পারি, তাহলে আমরা রোজা রেখে কোনো লাভ হলো না, আমাদের রোজা রেখে কোনো ফায়দা নাই। কেননা রাব্বুল আলামিন বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, পরহেজগার হতে পারো। রোজার মূল উদ্দেশ্য, রোজার মূল মাকসাদ হচ্ছে যাতে করে আমরা মুত্তাকিন হতে পারি, যাতে করে আমরা পরহেজগার হতে পারি। আমার প্রিয় ভাইরা, এখন একজন ব্যক্তি রোজা রাখার পর সে যদি মুত্তাকিন না হতে পারে, সে যদি পরহেজগার না হতে পারে, তাহলে তার রোজা রেখে কোনো লাভ হবে না, কোনো লাভ নেই। আপনি মুত্তাকিন কাকে বলেন? মুত্তাকিন শব্দটা তাকওয়া থেকে এসেছে, যার মানে হলো আল্লাহ ভয়, আল্লাহর ভীতি। আপনি আল্লাহকে দেখে যদি না ভয় করতে পারেন, আপনার রোজা রাখা আর না রাখা সমান হয়ে যাবে। পৃথিবীতে অনেক মানুষ আছে রোজা রাখার উপরেও সে আল্লাহর ভয় নিজের অন্তঃকরণের মধ্যে সঞ্চার করতে পারেনি, আল্লাহর ভয় তার ভিতরে জাগ্রত করতে পারেনি। ওই ব্যক্তিটার রোজা রাখা আর না রাখা সমান হয়ে যাবে। সুতরাং মনে রাখবেন আমার প্রিয় ভাইরা, যদি আপনি রোজার সওয়াব অর্জন করতে চান, যদি আপনি রোজার নেকি অর্জন করতে চান, তাহলে রোজা যে কারণে, যে উদ্দেশ্যকে নিয়ে আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন, সেই উদ্দেশ্যটা আমাদের পূর্ণ করতে হবে। আর সেই উদ্দেশ্যটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকিন হতে পারি, যাতে করে আমরা পরহেজগার হতে পারি। আমরা মনে মনে লক্ষ্য করব যে এই স্ট্যান্ডার্ডটা আমাদের মধ্যে অ্যাচিভ হচ্ছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা। অথচ আমরা দেখতে পাই অনেক মানুষ পৃথিবীতে রোজা রাখার পরেও দেখা যায় সেই ব্যক্তিটা শরাব পান করে, সেই ব্যক্তিটা চুরি করে, সেই ব্যক্তিটা জেনা করে, সেই ব্যক্তিটা অবৈধ কাজের সঙ্গে লিপ্ত থাকে। এবার বলুন আমার প্রিয় ভাইরা, ওই ব্যক্তিটা কি করে তাকওয়াশীল হতে পারে? কখনো সম্ভব নয়। একজন ব্যক্তি যদি তাকওয়াশীল হয়, আল্লাহ ভীতি হয়, তাহলে সেই ব্যক্তিটা কোনোদিন অন্যায় কাজ করতে পারে না, সেই ব্যক্তিটা কোনোদিন পাপ করতে পারে না। যেই ব্যক্তি পাপের মধ্যে ডুবে আছে সেই ব্যক্তি কোনোদিন তাকওয়াশীল হতে পারে না, সেই ব্যক্তি কোনোদিন আল্লাহ ভীতি হতে পারে পারে কখনোই না। এটা হতেই পারে না। সুতরাং আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, তুমি আমাদেরকে এই রমজান মাসের রোজার বদৌলতে তুমি আমাদেরকে পরিপূর্ণভাবে মুত্তাকিন এবং পরহেজগার হওয়ার তৌফিক দান করিও। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আমার প্রিয় ভাইরা, এই যে তাকওয়া, এই তাকওয়ার একটা চমৎকার উদাহরণ, দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করতেছি। সেটা হচ্ছে
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদা একবার উবাই বিন কাবকে জিজ্ঞাসা করলেন, ইয়া উবাই, মা হুয়া তাকওয়া? তাকওয়া কাকে বলে? হোয়াট ইজ তাকওয়া? তাকওয়া কাকে বলে? তখন উবাই বিন কাব প্রশ্নের উত্তর না দিয়ে তিনিও আবার একটা প্রশ্ন ছুড়লেন। কি প্রশ্ন ছুড়লেন? আমা সালাকতা তারিকান জাসাও, হে আমিরুল মুমিনিন, আপনি কি কোনদিন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে মরুভূমিতে হেঁটেছেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বালা, জি হ্যাঁ, হেঁটেছি। উবাই বিন কাব বললেন, কাইফা আমিলতা, কিভাবে হেঁটেছেন? তখন তিনি বললেন, সাম্মারতু ওয়াজতাহাতু, আমি আমার জামা কাপড়গুলোকে আটোসাটো করে জড়িয়ে ধরে আমি এমন ভাবে হেঁটেছি যাতে করে ওই মরুভূমির ক্যাকটাস আর গুলমলতার কাঁটা আমার গায়ে না বিধে। তখন হযরত উবাই বিন কাব বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি তো ঠিকই জানেন তাকওয়া কাকে বলে। ফাযালিকা হুয়া তাকওয়া, এটাই তো হলো তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়ার মানে হলো এই যে আমাদেরকে পৃথিবীতে দুনিয়াতে এমন ভাবে চলতে হবে, এমন ভাবে চলতে হবে যেমন ভাবে ওই ব্যক্তিটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটেছিলেন। তার মানে যে আপনি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হাঁটছেন কিন্তু আপনার গায়ে কাঁটা বিঁধবে না, এরকম টেন্ডেন্সি নিয়ে, এরকম সতর্কতা অবলম্বন করে আপনাকে হাঁটতে হবে। এরই নাম হচ্ছে তাকওয়া। মনে রাখবেন আমার প্রিয় ভাইরা, এই দুনিয়াতে পাপ পঙ্কিলতা থাকবে, শয়তানের হাতছানি থাকবে, অন্যায়ের প্রবণতা থাকবে, পাপের প্রবণতা থাকবে। সব কিছুকে দুমড়ে মুচড়ে পিছনে ফেলে দিয়ে সিরাতে মুস্তাকিমের উপরে চলার নামই হলো তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই পথ দুনিয়াতে শুরু হয়েছে আর জান্নাতের ভিতরে গিয়ে শেষ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেন আল্লাহর এই তাকওয়াশীল হতে পারি এই রমজান মাসের সিয়ামের মাধ্যম দিয়ে। অপারেটর এসটি কেন কেন আওয়াজটা কেন হচ্ছে ভাই? এই যে কেন কেন একটা আওয়াজ হচ্ছে, মাইক্রোফোন আওয়াজ খেয়ে নিচ্ছে, একটু দেখেন। ওই কুশোদারা খেয়ে নিচ্ছে। ওদের পছন্দ করতে হবে, আমি বলবো ওদের পছন্দ দিলাম না। ওটা না, ওটা নয়, আপনাকে বক্স দিতে হবে না তো। এখানে একটা ঝিনঝিন আওয়াজ আছে, বুঝলেন তো? যাই হোক, শুনুন 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 শুনুন, আমি বলছিলাম এই রমজান মাসের রোজা, তাই তো? এই রোজার মূল উদ্দেশ্য, সেন্ট্রাল থিম হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকিন বা পরহেজগার হতে পারি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন, ঠিক কি না? তিনি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তো তিনি কেমন ন্যায়পরায়ণ শাসক ছিলেন তার একটা দৃষ্টান্ত এখান থেকে আমরা তাকওয়ার একটা সংজ্ঞা পাবো ইনশাআল্লাহ। তিনি তার প্রজাদের হাল হকিকত অবস্থা জানার জন্য রাতে ঘুরে ঘুরে প্যাট্রোলিং করতেন, খোঁজ করতেন। একদিন তিনি সারা রাত ঘুরে রাত শেষে ফেরার পথে এক প্রাচীর বেষ্টিত ঘরের ভিতর থেকে দুইজন নারীর কথোপকথন শুনতে পেলেন। হঠাৎ থমকে দাঁড়ালেন। বুখারীর বর্ণনায় এসেছে, কানা ইয়াসকুনু ফি আওয়ালিল মাদিনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উঁচু এলাকায় থাকতেন। তো ফিরে আসার সময় তিনি এই দুইজন নারীর কথোপকথন শুনতে পেলেন। শুনতে পেয়ে থমকে দাঁড়ালেন। একজন বৃদ্ধা মা আর একজন যুবতী মেয়ে। মা তার মেয়েকে বলছে যে, ও আমার বেটি, তাড়াতাড়ি করে উটের দুধ দহন করে দুধে পানি মিশিয়ে দে, কালকে মদিনার বাজারে দাম বেশি পাওয়া যাবে। তখন মেয়েটা তার মাকে একটা চমৎকার কথা বলছে যে, মা, আপনি কি জানেন না যে দুধে পানি মেশানোকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করেছেন? তখন তার মা বলছে, তুর পাগলি, এত রাতে, ভোর রাতে ওমর ফারুক আসবে কোত্থেকে? কি করে জানতে পারবে যে আমরা এই চার দেওয়ালের মাঝখানে ভিতরে কি করতেছি? কেউ দেখবে না মা, তাড়াতাড়ি করে দুধের মধ্যে পানি মিশা, কালকে মদিনার বাজারে দাম বেশি পাওয়া যাবে। তখন তার মেয়ে তার মাকে একটা চমৎকার উত্তর দিলেন, মা, ও মা, ইয়া উম্মি, ও আমার মা, লাউ লা রা উমর, উমর দেখবে না ঠিকই, লা রা রাব্বা উমর, কিন্তু উমরের রাব সব দেখে মা। জোরে বলুন সুবহানাল্লাহ।
এর মানে হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসারা। আল্লাহর চোখ পৃথিবীর প্রত্যেকটা মানুষের চোখকে দেখে, কিন্তু পৃথিবীর কোন মানুষের চোখ আল্লাহকে দেখতে পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আরশে আজিম থেকে এই পৃথিবীর মানুষের প্রত্যেকটা অ্যাক্টিভিটিসকে প্রত্যক্ষ করতেছেন। আমরা পৃথিবীর কোন মানুষ আল্লাহকে লুকিয়ে, আল্লাহকে না জানিয়ে, আল্লাহকে না দেখে আমরা কোনোই কাজ করতে পারবো না। মনে রাখতে হবে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যাই করো না কেন, তোমরা যাই কর্ম করো না কেন, যতই ছোট থেকে বড়, বড় থেকে ছোট, গোপন থেকে প্রকাশ, প্রকাশ থেকে গোপন, যেই কোন ধরনের কর্ম হোক না কেন, মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখ দিয়ে সব প্রত্যক্ষ করতেছেন, সব কিছু দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সব কিছু দেখছে। আমরা আল্লাহকে না দেখিয়ে কোনো কাজ করতে পারবো? আপনি মনে করছেন আমি তো কাজটা গোপনে করলাম, পৃথিবীর তো কোনো মানুষ দেখলো না। আরে পৃথিবীর কোনো মানুষ দেখলো না ঠিকই, কিন্তু আল্লাহর চোখ আপনাকে দেখে নিয়েছেন। এটা আপনি কি বুঝতে পারলেন না? সুতরাং আমার মুসলমান ভাইরা, আমাদের মনে করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যাই করি না কেন সব কিছু আমাদের দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নামই হচ্ছে তাকওয়া। দিস ইজ কল্ড তাকওয়া। এটাই হচ্ছে তাকওয়া। দিস কন্টেন্ট অ্যাকাউন্টেবিলিটি গ্রো করার নামই হচ্ছে তাকওয়া। কিন্তু আমরা তাকওয়া কাকে বলে, আল্লাহ ভীতি কাকে বলে, এটা আমরা জানলাম না। আমার প্রিয় ভাইরা, দেখুন এই যে রমজান মাসের রোজা, এই যে রমজান মাসের সিয়াম, এটা কত ফজিলতে ভরা। আপনি কি কল্পনা করেছেন? যদি এর ফজিলতগুলো জানতেন তাহলে পৃথিবীর কোন মানুষ, আমার মা বোনেরা, আমার ভাইরা, আমার বাপজিরা, এই রমজান মাসের রোজাকে ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করতে পারতো না, কখনো পারতো না। দেখুন আমার প্রিয় ভাইরা, রমজান মাসের কত ফজিলত। একটা হাদিস শোনাচ্ছি, মন দিয়ে শুনুন। বিশ্বনবী বলেন মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যদি কোনো ব্যক্তি ঈমানের অবস্থায় নেকির আশায় রমজান মাসের রোজাগুলি পালন করে, সিয়ামগুলি পালন করে, বিশ্বনবী বলেন মা তাকাদ্দামা মিন জামবিহি, তার জীবনের পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার মা বোনেরা, আমরা জীবনে কত পাপ করেছি বলতে পারবো না, আমরা কত গুনাহ করেছি বলতে পারবো না। আমরা তো পাপের সাগরে ডুবে হাবুডুবু খাইতেছি। এত পাপ করেছি, পাপের কোনো সন্ধান নাই, পাপের কোনো গিনতি নাই। বিশ্বনবী বললেন এই যে আসন্ন রমজান, আমাদের সামনে রমজান আসছে, এই রমজান মাসের রোজাগুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় করতে পারি, বিশ্বনবী বলেন মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ পাক তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।